কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার কারণে রমজানের দাম বাড়লো, লাইলাতুল কদরের দাম বাড়লো, এত মর্যাদাশীল তুমি কোরআন এতদিন কোথায় ছিলে, তোমার বাড়ি কই? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ থেকে এই জমিনে তোমাকে কে পাঠানো? কোরআন উত্তর দিচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন। এবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন লাওহে মাহফুজ থেকে জমিনে তুমি প্রাইভেট কার করে আসছো নাকি প্লেন করে আসছো নাকি হেলিকপ্টার করে আসছো? কোরআন উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমি সেখান থেকে আসছি জিব্রাইল আমিনের মাধ্যমে। সুবহানাল্লাহ, জিব্রাইল আমিনের মাধ্যমে আসছো, বুঝলাম। কোন দেশে তুমি আসছো প্রথমে? কোরআন উত্তর দিচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা এবং মদিনা নিরাপদ নগর। মক্কা মদিনাতে অসংখ্য বাড়ি রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে, কার কাছে তুমি আসছো? কোরআন উত্তর দিচ্ছে ওয়ামিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, ঈমান আনো সেই নবীর উপর যার উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন তুমি দিনে আসছো নাকি রাত্রে আসছো? কোরআন উত্তর দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল হয়েছি কদরের রাত্রিতে। কোরআন দিনে নাকি রাত্রে? সেজন্য বাংলাদেশে অসংখ্য মাহফিল হয় রাতের বেলায়, দিনে খুব কম হয়। সব রাত রাত্রে, সবে কদর রাত্রে, লাইলাতুল মেরাজ রাত্রে, গুরুত্বপূর্ণগুলো আল্লাহ রাত্রে করেছেন। এবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি শীতের সময় আসছো নাকি গরমের সময় আসছো, কোন মাসে আসছো? কোরআন উত্তর দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন আসছি কোন মাসে? রমজান মাসে। উত্তরটা আপনারাই বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহ কোরআন জবাব দিচ্ছে। এবার কোরআনকে উত্তর দিচ্ছি, কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোন জাতির কাছে আসছো? জিন আছে, মানুষ আছে, ফেরেশতা আছে, কোন জাতির কাছে আসছো? কোরআন উত্তর দিচ্ছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি কোরআন প্রথমে আসমানে আসতে চাইছিলাম, আসমান গোছে নাই, জমিন গোছে নাই, পাহাড় আমাকে জায়গা দেয় নাই, সাগর আমাকে স্থান দেয় নাই, একমাত্র আমাকে বহন করেছে মানব জাতি। সুবহানাল্লাহ। কোরআন তুমি বাড়ি না হালকা? কোরআন উত্তর দিচ্ছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা, আমি কোরআন এত বাড়ি, আমি কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতাম, বিশাল বিশাল বড় বড় পাহাড়, মাউন্ট এভারেস্ট থেকে শুরু করা আর যত বড় পাহাড় আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, অস্তিত্ব থাকতো না, এত ভারী কোরআন। কোরআন এবার তুমি বলো দেখি কোন ভাষায় তুমি নাযিল হয়েছে? কোরআন উত্তর দিচ্ছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। এবার সহজ একটা প্রশ্ন, আমার আরো সিটাঙ্গে ভাষা, অর্থাৎ তুমি কেন আসো? এই সিটাঙ্গে ভাষা মানুষ আরবি ভাষা কেমনে বুঝবো? তাহলে কোরআন বুঝবো না। ইংরেজির মানুষ কেমনে কোরআন বুঝবে? ফার্সির মানুষ কেমনে কোরআন বুঝবে? পাকিস্তানি মানুষ, উর্দু মানুষ কেমনে কোরআন বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন আছে কি নাই? আমি তো চিটাঙ্গের মানুষ, আমি তো বাংলা ভাষা শুদ্ধ করে বাংলা পড়তে পারি না, বুঝতে পারি না, আমি কেমনে কোরআন বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আমি আল্লাহ কোরআনকে এমন সহজ করে দিয়েছি যে ভাষার হোক না কেন সব ভাষার লোকেরা কোরআন বুঝতে পারার মতো আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন যদি সহজ না হতো
হাই রে, 9 বছরের ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলতেছে। আরো আশ্চর্য কথা হচ্ছে 1 মাসে, 2 মাসে, 3 মাসে, 4 মাসে কোরআন মুখস্থ করে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি সহজ করে দিলেন হাফেজদের সিনার মধ্যে। একটা গান যদি আপনি কিছুদিন মুখস্থ করেন, আবার যদি কিছুদিন চর্চা না করেন ভুলে যান। কিন্তু আল্লাহর কোরআন এই যে হাফেজরা পড়তেছে রমজান মাসে, যখন যাই নামাজে দাঁড়ায় প্রত্যেকটা হাফেজের শরীর থেকে ঘাম বের হয়, কেমনে পড়বো কেমনে পড়বো। অথচ সারাদিন হাঁটতে চলতে ফিরতে কোরআন পড়তে থাকে, তারপরে যাই নামাজে আসলে সবার ভয়, সূরা ফাতিহা তো আটকে যেতে পারি, সূরা ইয়াসিন আটকে যেতে পারি, সব হাফেজের মনে ভয় থাকে। আর আমাদের মসজিদে, বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম শহরে কয়েকটা মসজিদে হাতে গোনা এরকম ধীরস্থিরভাবে কোরআন পড়ে। আর অন্যান্য জায়গায় মোবাইল তো 5G স্পিড, কিন্তু কোরআনের স্পিড হচ্ছে 10G। এত দ্রুত পড়ে, পত্রিকায় লিখে দে, ব্যানার দে, 7 দিনে খতম, 6 দিনে খতম, 5 দিনে খতম। আমি বলছি এটা খতম নয়, এটা খতম। খতম পরে সবাইকে বলে আমি খতম দিয়েছি। তো কখনো সম্ভব নয় কোরআনের হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন তারতিল সহকারে পড়ার জন্য। এই যে আমরা চেষ্টা করেছি, এই এলাকাবাসীর আপনারা সহযোগিতা করেছেন বলে মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিদিন আস্তে আস্তে ধীরে স্থিরভাবে কোরআন পড়ার জন্য। এই জন্য আমি মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই, কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই। তারা চাইলে একটা ব্যবসায়ী কেন্দ্র এই বদ্রহাটে 15 দিনে কোরআন খতম দিতে পারতেন না? 10 দিনও পারতেন, কিন্তু 27 দিন লাগাতার সুন্দরভাবে যাতে পড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছে। যাই নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই, তুমি যদি সহজ করে দাও পড়তে পারবো, না হয় পড়ার কোনো উপায় আমাদের নাই। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি আরবি ভাষায় সহজ করে দিয়েছ, এবার তুমি কোরআন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করো। কোরআন উত্তর দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যেই বিষয় আমি কোরআনে বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ। সব বিষয় কোথায় আছে বলেন না? কোথায় আছে? ভূগোল বলেন, জ্যামিতি বলেন, ইতিহাস বলেন, আপনার জীববিজ্ঞান বলেন, সামাজিক বিজ্ঞান বলেন, রসায়ন বলেন, ম্যাথমেটিক বলেন, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কোরআন কথা বলে নাই। সুবহানাল্লাহ। এই যে গণিতের ব্যাপারে কোরআন কি সুন্দর করে চমৎকার ফয়সালা দিয়েছেন জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। পৃথিবীর বিজ্ঞানীরা আজকে গবেষণা করেছেন 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমে স্থলের কথা বলেছেন 25 বার, আর জলের কথা বলেছেন 75 বার। ভূগোলের সব সমস্যা সমাধান ইতিহাসে আল্লাহ কোরআনে কারীমে দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 19 একটা শব্দ দিয়ে আল্লাহ কিভাবে গুণ শিখাচ্ছেন। কোরআনের যত আয়াত আছে সব আয়াতকে 19 দিয়ে ভাগ করা যাবে, যত সূরা আছে সব সূরাকে 19 দিয়ে ভাগ করা যাবে, যত জবর জের নুকতা আছে সবকে 19 দিয়ে ভাগ করা যাবে। আল্লাহ বাক অঙ্ক শেখাচ্ছেন, যুগ অঙ্ক শেখাচ্ছেন। আমি কয়টা কথা বলবো কম সময়ে। মূল কথা হচ্ছে এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে নাই। এবার প্রত্যেকটা বই, প্রত্যেকটা লেখক লেখার সময় বলে আমার লেখার মধ্যে ভুল থাকতে পারে, কেউ যদি ভুল দেখে সংশোধন করে পরবর্তী যেটা বের করব সেখানে আমরা সংশোধন করব। কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কোরআনুল কারীমে বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীতে একমাত্র ভুল ছাড়া কিতাব আছে, সেটার নাম কি? দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কোরআনে যদি সব বিষয় থাকে, সব বিষয় যে আমরা বুঝতে চাই, তাহলে কোরআনের শুরুতে আছে আলিফ লাম মিম। আছে কি না? আছে না? পৃথিবীর কোন মুফাসসির, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস বলতে পারবে না আলিফ লাম মিমের অর্থ কি। আল্লাহ তুমি বলেছো কোরআন সবার জন্য, কিন্তু এমন কিছু আয়াত দিয়েছো কেন যেগুলো আমরা বুঝি না? এটা একটা প্রশ্ন আছে কি নাই? তোমার তো উচিত ছিল সবাই বুঝে মতো আয়াতগুলো পরিষ্কার করে দেওয়া, কিন্তু আলিফ লাম মিম একটা দিয়েছো। সব মুফাসসির ইকরাম বলে এর অর্থ আল্লাহই ভালো জানে, রাসূলই ভালো জানে, আমরা কেউ জানি না। তো জানবে না এমন আয়াত কোরআন শরীফে দিয়ে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আধুনিক বিজ্ঞানীরা তোমরা কম্পিউটার ব্যবহার করো, মোবাইল ব্যবহার করো, দামি মোবাইল যারা ব্যবহার করে তারা নিজের একটা পাসওয়ার্ড দেয় কিনা?
গোপন তথ্য যাতে কেউ বের করতে না পারে। আইফোনের মধ্যে একটা পাসওয়ার্ড দে। আমার বন্ধুগণ, যেই নাম্বারটা দে অনেক সময় দেখা যায় মোবাইল চুরি হলো, ওই নাম্বারটা দিয়ে আবার খুঁজে পায়, IMEI নাম্বার দিয়ে পাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তোমাদের নিয়ম। ১৫০০ বছর আগে আমি আল্লাহ এটা নিয়ম করে দিয়েছি। আমি রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়েছি, তোমার গোপন কোড যেন কেউ না জানে। আমি আল্লাহ আলিফ লাম মিম দিয়েছি, এটা আমার আল্লাহর কোরআনের গোপন কোড। সুবহানাল্লাহ। দেখছেন কি কম্পিউটার সেখানে ঢুকাই দিয়েছে, আলিফ লাম মিম, এটা আল্লাহর গোপন কোড, কেউ জানে না। তুমি যত বড় জ্ঞানী হও, আকাশের জ্ঞানী, জমিনের জ্ঞানী, যত বড় জ্ঞানী হও না কেন, কোরআনের আলিফ লাম মিমের অর্থ বলো দেখি, পারবা না। তার অর্থ হচ্ছে কোরআনের সামনে সব জ্ঞানীরা জিরো, কোরআন হচ্ছে হিরো। সুবহানাল্লাহ। তাহলে যেটাই প্রশ্ন করি সেটাই কোরআন উত্তর দেয়, একটা বিষয়ে কোরআন আমাদেরকে বাদ দেয় নাই। এবার কোরআনকে বলি, প্রশ্ন করি, কোরআন তুমি কেন আসছো? কোরআন উত্তর দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহু আকবার। মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কিসের দিক থেকে? অন্ধ থেকে আলোর দিকে। এই যে লাইট বন্ধ করে দিলে অন্ধ হয়ে যাবে, আবার লাইট চালু করে আলো হয়ে যাবে। এই লাইটের মাধ্যমে যেমন এই মসজিদটা আলো হচ্ছে, আল্লাহ কোরআনের লাইট দিয়ে পুরো পৃথিবীকে, বিশ্বকে আলোকিত করেছেন। কোরআন নাজিল হওয়ার আগে সূর্য ছিল না, চন্দ্র ছিল না। কিসের অন্ধকার? অন্ধকার ছিল জাহেলের অন্ধকার, যেই যুগের মধ্যে ছিল ওয়ার, উমেন অ্যান্ড ওয়াইন, মদ, নারী, যুদ্ধ প্রধান হাতিয়ার ছিল। দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। যেই যুগের মধ্যে মানুষকে খুন করত। তাদের কাছে সূর্যের আলো ছিল, চন্দ্রের আলো ছিল, কিন্তু মানবতার আলো ছিল না। তারা পশুর চাইতে নিকৃষ্ট জানোয়ার ছিল। ওই সমস্ত খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, যারা চক্রবৃদ্ধি হারে সুদ খেত, যারা রাত দিন মদের বোতল নিয়ে পড়ে থাকত, যারা জোয়ার মধ্যে ঢুকে গিয়েছিল, ওই সমস্ত নিকৃষ্ট জানোয়ার, পশুর চাইতে খারাপ মানুষকে সোনার মানুষে পরিণত করেছেন একমাত্র কোরআন। বলুন কি দিয়ে? কোরআন দিয়ে। রাসূলের কাছে র্যাব বাহিনী ছিল না, বিডিআর বাহিনী ছিল না, সেনাবাহিনী ছিল না, কোনো বাহিনী আমার নবীর কাছে ছিল না। আমার নবীর কাছে একটা জিনিস ছিল, সেটা হলো কোরআন। কোরআন দিয়ে জাতিকে এমন পরিবর্তন করেছে, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ যুগ খায়রুল কুরুনি কারানি। আমার নবী বলেছেন, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। যেই যুগের মধ্যে আল্লাহ নবী কোরআন দিয়ে সাজানোর পরে হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিল, বাঘ এবং ছাগলে এক জায়গায় পানি পান করতে পারত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আমি কোরআন দিয়ে দেশ শাসন করতে গিয়ে আমার পুরা পৃথিবীর, অর্ধ পৃথিবীর কোনো জায়গায় যদি একটা বাঘে ছাগলের উপর আক্রমণ করে, আমি কিয়ামতের দিন ওমর সেটার জন্য আসামি হব, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি ওমর কোরআন দিয়ে এমন দাস শাসন করেছি, কোনো জুলুম আমার দেশে ছিল না, কোনো অসুবিধা আমার দেশে ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসপাতাল গঠন করলেন, হাসপাতালের মধ্যে ডাক্তার নিযুক্ত করলেন, ফ্রি ডাক্তার। 6 মাস পর্যন্ত কোনো রোগী আসে না। ডাক্তাররা বলতেছে, আমাদের কাজ কি, বেতন দিচ্ছেন, কোনো রোগী আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে ফ্রিতেই রোগীরা আসে না। ওমর আবার জরিপ চালালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জরিপের মধ্যে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আনলেন, সেই কোরআন এমন চিকিৎসা বিজ্ঞানী, সেই কোরআন মতে যারা জীবন যাপন করে তাদের কোনো রোগ সহজে হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন, কোরআনের দেশ চলার কারণে মানুষ এমন শান্তিতে শরীরের রোগ পর্যন্ত নাই। বলুন সুবহান। অন্যান্য শান্তি তো আছে, শারীরিকভাবে চিকিৎসা ক্ষেত্রেও অনেক উন্নত কোরআনের চিকিৎসা রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, অন্ধকার থেকে মানুষকে আনছেন কোরআন আলোর দিকে। কিসের দিকে? সোনার মানুষে পরিণত করেছেন। এখন আমরা সোনার মানুষ হতে পারতেছি না কেন? তার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। আমি গত পরশু দিনও বলছি, গতকাল জুমার মধ্যে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে বললেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল। দুনিয়ার কোন মানুষ যদি সমাজে কোরআন কায়েম করে, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহু আকবার, কত বড় কথা! আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল মাইদার এই আয়াতের মাধ্যমে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ যদি কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহাব্বত করে, কোরআন অনুযায়ী নিজের সমাজ পরিচালিত করে,
দেশকে যদি কোরআন অনুযায়ী পরিচালিত করে, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন খাবার দিবেন, পৃথিবীতে কোনোদিন কোনোখানে খাদ্য সংকট হবে না। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 খাবার দিবেন। শুধু তাই নয়, জমিনের পায়ের নিচে নিচে আল্লাহ স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি, অসংখ্য খনি দিয়ে দেশকে সমৃদ্ধ করে দিবে। তাও সুবহানাল্লাহ বলবো না, কারণ আমরা খনির দিকে যাই না, আমরা শুধু অল্প সম্পদ চাই। কোরআন যেখানে সেখানে শান্তি আল্লাহ কায়েম করে দেন, বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি? কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে 7টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 1 নাম্বার, কোরআনের প্রতি দায়িত্ব হচ্ছে কোরআনের উপর ঈমান আনতে হবে। এটা বলতে লজ্জা লাগে নাকি? শুধু আপনি বলবেন, আমরা কিছু বলতে পারবো না। সারাদিন রোজা রাখছি, এখন টাইট হয়ে গেছি, সেজন্য আল্লাহ শব্দ বলতে পারবো না। বলেন না, কোরআন কার কিতাব? ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 1 নাম্বার কাজ হচ্ছে কোরআন যে আল্লাহর কিতাব, সেটা ঈমান আনতে হবে, কোনো সন্দেহ নাই, এটা ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর, আর যে কিতাব আমি আলো নূর নাজিল করেছি সেটার উপর ঈমান আনো। 1 নম্বর কোরআনের প্রতি আমাদের দাবি। 2 নাম্বার, কোরআনের প্রতি আমাদের দাবি হলো কোরআনকে অন্তর দিয়ে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ আল্লাহর কিতাবের সম্মান আছে কি নাই? বলুন, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা আল্লাহকে, আল্লাহর কিতাবকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে গেল একটা ঘটনা। এখন হিন্দুস্তানের দারুল উলুম দেওয়ানের প্রতিষ্ঠাতা আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে মদিনার শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হতো। ওনার ছেলে আসাদ মাদানী সেটা নকল করেছেন। ওই হিন্দুস্তানের একটা ভয়ঙ্কর জগর এলাকা, একেবারে অজ্ঞ এলাকা, যে এলাকার মানুষ নামাজ দোয়া কিছু জানতো না। ওই এলাকার একটা মানুষ দুনিয়া থেকে মারা যাওয়ার পরে এলাকার সবাই বলতেছে কিভাবে জানাজা পড়তে হয় আমরা জানি না, কিভাবে তার কাফন দিতে হবে জানি না। লোকটাকে সবাই মিলে রাস্তার ধারে ফেলে চলে গেলেন। বলে কোনো মুসলমান, কোনো ভালো মানুষ যদি পায় তাকে সুন্দর করে দাফন করে দিবেন। হঠাৎ গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ লাশটাকে দেখে বলতেছে এই লাশটাকে অবশ্যই যত্ন করতে হবে। আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখুন, 2 বছর আগে করোনার সময়, কঠিন সময়, ভাই মারা গেছে, নিজের ভাই পাশে যায় নাই, ছেলে মারা গেছে, বাপ পাশে যায় নাই। কি কঠিন ভয়ঙ্কর অবস্থা আমাদের ছিল। কিন্তু এই কঠিন সময়ে মানুষের বিপদের বন্ধু ছিল নায়েব রাসূল আলেমরা। আলেমরা সুন্দর করে গোসল দিয়ে, কাফন দিয়ে আমার বন্ধুগণ এই করোনা রোগীদেরকে দাফন করেছে, ঠিক কিনা বলেন? আঞ্জুমানে মুফিদুল ইসলাম এবং গৌসিয়া কমিটির অনেক ভাইয়েরা এই কাজটা করেছেন। সত্য, যারা ভালো কাজ করেছে এটা বলতে হবে। আমার বন্ধুগণ, লোকটাকে রাস্তায় ফেলে গেল, কেউ তারকে দাফন দিল না, কাফন দিল না, কারণ অজ্ঞ লোকেরা জানে না কিভাবে করে জানাজা পড়তে হবে। গাড়ি দিয়ে যাচ্ছে একজন ভদ্রলোক, আল্লাহওয়ালা আলেম, লোকটাকে দেখে জানাজার ব্যবস্থা করলেন। জানাজার ব্যবস্থা করে তিনি সুন্দর করে এলাকার লোকদেরকে ডাকে কফন দিলেন, দাফন দিলেন, কবরস্থানে দিয়ে চলে গেলেন। কিন্তু উনি তো জানাজার জন্য আসে নাই, উনি তো কোনো গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে। মাঝখানে এই লোকটাকে দেখে গাড়ি থেকে নেমে গেলেন। লোকের পকেটের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সমস্ত জিনিসগুলো কবরস্থানে পড়ে গেলেন। এবার তিনি অফিসে গিয়ে সব পাগল হয়ে গেছে, হায়রান হয়ে গেছে। তিনি এসে আবার এলাকার লোকদেরকে বললেন, আমি তো বিপদে পড়েছি, আমার গুরুত্বপূর্ণ জিনিস সব পকেটে ছিল, সব পড়ে গেছে, তোমরা অনুমতি দাও কবরটা আবার খনন করি। কবর খনন করে দেখলেন ওই কবর থেকে এত বেশি সুগন্ধি ছড়ায়া গেল। মাত্র 2-4 ঘন্টা হয়েছে কবর দিয়েছে। হিন্দুস্তানের ঘটনা, আমার কথা নয়। আসাদ মাদানী দারুল উলুম দেওয়ানের মুহাদ্দিসের প্রধান পরিচালক তিনি কথাটা বলেছেন, আমি সেখানে কিন্তু যাই নাই, ওনার কথাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এমন সুগ্রাণ কবর থেকে ছড়িয়ে গেল। কবর খনন করার পরে দেখতেছে মোহো মোহো ফুল বাগানে হয়ে গেল মাত্র 5 ঘন্টার ভিতর। সুবহানাল্লাহ বলবেন না?
খবর নিলেন ওনার কেউ আছে কিনা, বলে একটা মাত্র মেয়ে বেঁচে আছে। মেয়েটার কাছে গেলেন, পর্দা রক্ষা করে বলেন, তোমার আব্বা কি আমল করতো? তোমার আব্বা বলে, আমার আব্বা বেশি আমল করতো না, রিক্সা চালক ছিল, গরিব মানুষ, প্রত্যেকদিন সকালবেলা কিতাব একটা নিয়ে চোখের পানি ফেলে পড়তো। আমি তো এই কিতাবটা পড়তে জানি না, এই মেয়েরা রক্কা কালাম হে ইসমে জুহে সব সচে, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। চোখের পানি ফেলতো আর আঙ্গুল হাঁটাইতো। এই কোরআনকে পাগলের মতো হয়ে মোহাব্বত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের মোহাব্বতের কারণে উনাকে কবর দেওয়ার সাথে সাথে ফুল বাগান দিয়ে জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন হাদিস, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমরা যদি কবরটাকে জান্নাতের টুকরা করতে চাই, সম্পর্ক রাখতে হবে কিসের সাথে? কোরআনের সাথে। কোরআনের প্রতি 3 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। তোমরা কোরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। কোরআন তেলাওয়াতের মধ্যে এমন একটা প্রভাব পড়ে, আমার বন্ধুগণ, ব্যাটারিতে মোবাইলের চার্জ চলে গেলে, চার্জার দিলে যেমন মোবাইলের চার্জ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের ইমানের চার্জ চলে গেলে কোরআন তেলাওয়াত করলে ইমানের চার্জ বেড়ে যায়। কোরআনুল কারীম পারা নম্বর হলো, আমার বন্ধুগণ, 9 সূরার নাম হলো আনফাল, আয়াত নম্বর হলো 2, রুকু নম্বর হলো 1, লাইন নম্বর হলো 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ব্যাটারি চার্জ যেমন চার্জার দিলে বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করলে ইমানদারের ইমানের চার্জ বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, কোরআন তেলাওয়াতের এমন ফজিলত, দুনিয়ার কোন মানুষ যদি সকালবেলা কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন, সারাদিন তার সব অভাব আমার আল্লাহ পূরণ করে দিবে। যোহরের নামাজের পরে সূরা হাসর, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া পড়ে, রাসূল বলেছেন কোনো অভাব থাকবে না। এশারের নামাজের পরে যদি সূরা মুলুক পড়ে, ওই বান্দাকে কবরে একা থাকতে হবে না। এই কোরআন শরীফের সূরা মুলুক কবরস্থানে বন্ধু হয়ে যাবে। কোন মানুষ যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দাজ্জালের ফিতনায় তার কোনো ক্ষতি হবে না। কোরআন তেলাওয়াতের এমন প্রভাব, তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার। কোরআনের প্রতি 4 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআন শোনা। 4 নম্বর দায়িত্ব কি? কোরআন শোনা। কি দায়িত্ব? শোনা। আর মাত্র 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি মনে হয়, শেষের দিক। হ্যাঁ, কোরআনের প্রতি দায়িত্ব হচ্ছে কোরআন শোনা। হাফেজ সাহেব যখন কোরআন পড়ে, 3 তলা 4 তলা 5 তলা সমস্ত মুসলমানরা প্রাণ দিয়ে তন্ময় হয় কোরআন শুনেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম। দুনিয়ার কোন মানুষ যদি কোরআন শুনে, কোরআন যদি মজা করে যায়, ওদের নয়নে পানি চলে আসবে, সেও জানে না কোরআন শোনা এত ফজিলত। কোরআন শুনলে কানের শক্তি বেড়ে যায়। কোরআন শুনলে পরে ঘর থেকে জিন ভূত পর্যন্ত চলে যায়। আজকে বিশ্ব প্রমাণিত হয়ে গেছে, অসংখ্য মানুষ যিনি আসর করেছে, পৃথিবীর কোনো ডাক্তার দিয়ে ভালো করতে পারবেন না। ওনাকে কোরআন শোনান, কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে সে জিন থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আয়াতুল কুরসি পড়েন, যাকে জিন আসর করেছে তার পাশে আয়াতুল কুরসি পড়েন, সূরা ফাতিহা পড়েন। ও পড়বে না, ও তো জিনে আসর করেও মারাত্মক হয়ে গেছে, শুধু শুনবে। যে শুনলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওকে এমন ভালো করে। অনেক সময় দেখা যায় বাচ্চারা সীমাহীন দুষ্টামি করে, আছে কিনা, পরিবেশটা নষ্ট করে ফেলে। সমস্ত নষ্ট পরিবেশ ভালো করার জন্য কোরআনের তেলাওয়াত চালান। ঘরে যখন কোরআনের তেলাওয়াত চালাবেন, দেখবেন রোগী ভালো হয়ে যাচ্ছে। ঘরে যখন কোরআনের তেলাওয়াত চালাবেন, জিন চলে যাচ্ছে, ভূত চলে যাচ্ছে। এই কোরআন এমন পাওয়ারফুল,
এখন প্রমাণিত হয়েছে বিজ্ঞানীদের মতে। গত জুমায় বলেছি, ডাক্তার জাপানের একজন বড় বিজ্ঞানী ডাক্তার মিশর নাম, উনি প্রমাণ করেছে যে 100 বোতল পানি তিনি নিয়েছেন, সমস্ত বোতল 99টা বোতল রাখেছেন, একটা মাত্র বোতলে সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে তিনি প্রমাণ করেছেন ওই 99টা বোতলের চাইতে এই কোরআনের তেলাওয়াতের সূরা ফাতিহা দেয়া ফু, এই বোতলটা 100 গুণ বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এই ফু দেওয়া পানি খাওয়ানোর পরে অনেক রোগী ভালো হয়ে গেছে। এটা রাসূলুল্লাহ হাদিস, আমি গত জুমায় দলিল সহ বলেছি। আজকে তো সংক্ষিপ্ত কথা, সেজন্য দলিল বলতেছি না, সংক্ষেপে একটা ঘটনা বলে তারপরে বুঝবেন কোরআন শুনলে যে কি উপকার হয়। শুনলে হাফেজ সাহেবরা পড়েছেন, আপনারা শুনেছেন, কত যে লাভ হয়েছে দেখেন। এই যার ঘটনা বলেছিলাম মুহাদ্দিসে মদিনা আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাসূলুল্লাহর রওজা শরীফের পাশেই হাদিস পড়াতেন। ওনাকে রাসূলুল্লাহ স্বপ্ন দেখালেন তুমি এখান থেকে ভারতবর্ষে চলে যাও। সেজন্য বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে যতজন হাদিস বর্ণনা করে সবাই ওনার সিলসিলা দিয়ে হাদিস বর্ণনা করতে হয়। উনি সেখান থেকে মদিনা শরীফ থেকে ভারতের জমিনে হাদিস প্রচার করার জন্য আসলেন। উনি হাদিস প্রচার করার জন্য আল্লাহ রাসূলের কাছে দোয়া করতেন, তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন। একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন শোনার জন্য পশু পাখি জিনরা ওনার ঘরে চতুর্দিকে ঘিরে ধরত। উনি যখন কোরআন তেলাওয়াত শেষ করে মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য, রাস্তায় 2টা সাপ। তিনি সাপদেরকে বললেন, সাপ তোমরা সরে যাও, আমি মসজিদে যাব। আপনারা বলতে পারেন সাপ তো মানুষের কথা শুনে না, কিন্তু কিতাবের মধ্যে আছে অনেক সময় জিনরা রাত্রে সাপের আকৃতি ধারণ করে রাস্তায় রাস্তায় ঘুরে। মুহাদ্দিস সাহেব 3বার বলার পর ওই সাপ 2টা যায় না, এই সাপ 2টাকে তিনি মেরে ফেলেছেন। মেরে ফেলার পরে ফজরের নামাজ পড়ে আসতে না আসতে জিনরা তার ঘর ঘিরে ফেলেছে। সবাই মিলে মুহাদ্দিস সাহেবকে তুলে নিলেন জিনের দেশে। সমস্ত জিনরা বসা আছে, জিনের সর্দার বলতেছে আমাদের 2টা সন্তানকে তুমি মেরে ফেলেছ, তুমি বলো কোরআন দিয়ে কি আইন করতে হবে? কোরআনে আইন হচ্ছে যে মানুষ মারে জিন মারে, তার পরিবর্তে হত্যার পরিবর্তে হত্যা। এখন আমার 2টা সন্তান তুমি মেরে ফেলেছ, তোমাকে আমরা হত্যা করে ফেলব। জিনদের এমন ক্ষমতা, জিনরা যদি আপনি বলেন জিনদেরকে বাংলাদেশের সংসদ ভবনটা 5 মিনিটের মধ্যে বহদ্রাব নিয়ে আসেন, জিনরা পারবে, কারণ আল্লাহ জিনদেরকে এমন ক্ষমতা দিয়েছেন। আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলতেছি, সময় যেহেতু কম। মুহাদ্দিস সাহেব আটকে গেলেন, তিনি যেহেতু মেরেছেন এই 2টা সাপকে। এবার একজন উঠে বলতেছে ওরা সাপ ছিল না, ওরা জিন ছিল। তোমার কোরআনের পাগল হয়ে কোরআন শোনার জন্য সাপরা তোমার ঘরে ঘিরে ফেলেছে, কোরআনের পাগলদেরকে তুমি কেন হত্যা করেছো? হঠাৎ ওই 2 সাপের বাবা, জিনের বাবা দাঁড়িয়ে বলতেছেন আমার সন্তানকে তুমি হত্যা করেছো, আমি এখন তোমাকে হত্যা করব। তবে শুনেছি তোমার কোরআন তেলাওয়াত বলা বেশি সুন্দর, তোমার তেলাওয়াত শোনার জন্য আমার ছেলেরা পাগল হয়ে তোমার ঘরে গেছে, তুমি একটু তেলাওয়াত করো, তারপরে বিচার হবে। মুহাদ্দিস সাহেব সমস্ত জিনদের সামনে যখন সূরা রহমান টান দিলেন, সমস্ত জিনরা পাগলের মতো হয়ে গিয়ে চিৎকার মেরে বলতেছে যিনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করে তার কোনো বিচার হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন জিনেরা ঘিরে ধরত, জিনেরা বলতো এত সুন্দর কোরআন তেলাওয়াত, আল্লাহর নবীর জবান দিয়ে শুনলে পাগল হয়ে যেত। এখনো পর্যন্ত কারি আব্দুল বাসিতের কোরআন তেলাওয়াত, আল্লামা সুদাইসির কোরআন তেলাওয়াত, আল্লামা সুরাইমি কোরআন তেলাওয়াত, কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে, এবছরে নাকি কত কোটির কাছাকাছি মানুষ হয়েছে, সবার চোখ দিয়ে পানি বের করে দিয়েছে। কাউকে ইমাম সাহেবকে হাদিয়া দিয়েছে, অন্তর থেকে চোখের পানি বের হচ্ছে। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আল্লাহু আকবার বলেন। সুতরাং কোরআনের প্রতি আমাদের 4 নম্বর দায়িত্ব হলো কোরআন শোনা। 5 নম্বর কোরআনের দায়িত্ব হচ্ছে কোরআন বোঝা। কোরআন বোঝা, কি করতেছি বুঝলাম না। ওই যে একদিন বলছিলাম পাশের মসজিদের হিন্দু ভদ্রলোক একজন মুসলমান হাত ধরে বলতেছে তোমাদের ইমাম সাহেব ফজরও বলে হামিদা, জোহরও বলে হামিদা, আসরও বলে হামিদা, মাগরিব বলে হামিদা, এশাই বলে হামিদা। কোন হামিদার জন্য পাগল হয়েছে? তোমাদের ইমাম সাহেবকে তোমরা সবাই মিলে হামিদাকে বিয়ে করাই দিতে পারো না? তোমরা সবাই টাকা কালেকশন করো, বিয়ের জন্য যা কিছু হয় তা করো,
ইমাম সাহেবকে ওই পাশের ভদ্র মুসলমান বলল, হুজুর আপনি শুধু হামিদা বলেন, সামি আল্লাহু লিমান, ফজরও বলেন, জোহরও বলেন, আসরও বলেন, মাগরিব বলেন, কোন হামিদা আপনাকে কষ্ট দিছে, আপনাকে সেক মারে চলে গেছে, ওই হামিদাকে আমরা সবাই মিলে বিয়ে করাই দিব, আপনি বলেন, না হয় তার শাস্তি দেব। ইমাম সাহেব বলে, নামাজ পড়ো কয় বছর? বলে 30 বছর। 30টা বছর নামাজ পড়ো, এখন হামিদা কি জিনিস বুঝো না? আমি তো কোনো মেয়ের নামে জিকির করি না, আমার আল্লাহ আমার প্রশংসা শুনে এটা বলি হামিদা। তোমার উচিত ছিল কমপক্ষে নামাজের বিধানগুলো, সূরাগুলো শিখে নেওয়া অর্থ সহ, তাহলে তুমি আজকে অপব্যাখ্যা করতে না। মুসলমান বলতেছে, আমি বলতেছি, হিন্দু ভদ্রলোক বলতেছে, ইমাম সাহেব বলতেছে, হিন্দু বলতেছে, তুমি কেমনে বলা? এখন থেকে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে হামিদা সহ নামাজের অর্থ, কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সূরার অর্থ শিখাইয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের অন্তরে কি তালা মারা হয়েছে? কেন তোমরা কোরআন বুঝতে চেষ্টা করো না? মায়ের পেট থেকে মোবাইল শিখে আসো নাই? 10 বছরের বাচ্চা কিভাবে মোবাইল চালাতে পারে? কম্পিউটার শিখে আসো নাই? কিভাবে কম্পিউটার চালাতে পারো? ইংরেজি কিভাবে ভাষা বলতে পারো? কিভাবে অঙ্ক জানো? কেন কোরআনটা জানো না? যদি সময় দিতা, যেভাবে মোবাইল টিপ, যেভাবে কম্পিউটার টিপ, তার চাইতে কোরআন বেশি পারতা। কারণ মোবাইলের চাইতে, কম্পিউটার চাইতে কোরআন সহজ না কঠিন? সহজ। আমরা কিন্তু কোরআনের কাছে যাই না। এরপরে কোরআনের প্রতি 6 নম্বর দাবি হচ্ছে, ডাক্তার থেকে প্রেসক্রিপশন নিয়েছেন, শুধু প্রেসক্রিপশন পড়তে থাকবেন নাকি ওষুধ খেতে হবে? কি করতে হবে? কোরআন মতো আমল করতে হবে। কোরআন যেটা হালাল বলেছে সেটা মানতে হবে, যেটা হারাম বলেছে সেটা বর্জন করতে হবে। সারাক্ষণ কোরআন পড়লে সব, কিন্তু শুধু পড়ার মধ্যে সমস্ত সমাধান হবে না, আপনাকে আমল করতে হবে। আমল যদি না করি তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূল বলেছেন, মান ক্বারা হারফান, যে ব্যক্তি কোরআনে হরফ পড়লো, ওয়া আমিলা বিমা ফীহি, সে কোরআনকে আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মা-বাপকে জান্নাতের নূরানি তাজ পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রতি আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন মতে যারা আমল করে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, পেরেশান নাই, চোরের ভয়, ডাকাতের ভয়, রাহাজানির ভয়, খুনের ভয়, কোনো ভয় নাই। যদি কোরআনটা আমল করতে পারো, নির্ভয়ে তুমি জীবন চালাতে পারবা। তাও সুবহানাল্লাহ বলবো। 7 নাম্বার কোরআনের দায়িত্ব হচ্ছে কোরআনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন পড়েছো, কোরআন বুঝেছো, কোরআন আমল করেছো, শুধু আমল করলে হবে না, সমাজে দেশে কোরআন বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে? এটা বললে হয়তো অনেকে মনে করবেন রাজনীতি। আল্লাহর কসম, রাজনীতি বলতেছি না, কোরআন নীতি। কোরআন যেখানে আছে সেখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই। আল্লাহর কোরআনের একটা আমলের কথা বলি। আল্লাহ বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি যারা করে, মেয়ে হোক ছেলে হোক, হাত কেটে ফেলতে হবে। যদি বাংলাদেশে কয়েকটা চোরের হাত কাটতো, দেশে চুরি বন্ধ হতো কিনা? ব্যাংক ডাকাতি হতো কিনা? ব্যাংক ডাকাতি হতো না, লুটতরাজ হতো না, শেয়ার বাজারে 4,000 কোটি টাকা কোথায় চলে যেত না, দেশের 92,000 কোটি টাকা কোথাও যেতে পারতো না যদি কোরআনটা থাকতো। আমার বন্ধুগণ, সৌদি আরবে কোরআনে কিছু আইন আছে কিন্তু চুরি নাই। যারা হজে গেছেন তারা দেখেন, আজান দিলে স্বর্ণের দোকানের দোকানের চাবি, দোকান খোলা, মসজিদে চলে যাচ্ছে, চুরি হয় নাকি? কেন? শুধুমাত্র কোরআনের একটা আইন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু। কোরআনের আরেকটা আইন মনে করেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। যদি কোনো পুরুষ জানা করে, নারী জানা করে, তাকে বিবাহ শাদীর আগে যদি জানা করে 100 বেত মারতে হবে, বিবাহের পরে পাথর মারে মেরে ফেলতে হবে। এই আইনটা যদি কায়েম হয় বাংলাদেশে, আমার মা, আপনার মা, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার বোন, আপনার বোন নিরাপদ থাকবে কিনা? বলেন থাকবে কিনা? সন্দেহ লাগে। একজন ছেলে 105টা মেয়ের সাথে জানা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার নাম মানিক। 105টা জানা করার পরে মিষ্টি খাওয়াচ্ছে বন্ধুদেরকে, আমি এত জানা করতে পেরেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, লজ্জার বিষয়,
আমার মা আপনার মা, আমার বোন আপনার বোনের ইজ্জত নাই একমাত্র কোরআন না থাকার কারণে। সব কানে আমাদের নারীদের ইজ্জত থাকতো যদি কোরআনে আইন থাকতো। সেজন্য সবার অনুরোধ, সবার প্রতি অনুরোধ, আমরা ঘরে আগে কোরআন চালু করি, আমাদের স্ত্রীকে কোরআন মতে চালায়, আমাদের সমাজকে কোরআন মতে চালায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করবে, ঠিক কিনা বলো? এই কোরআনের 7টি কাজ যদি আমরা করতে পারি, কোনো ধরনের চিন্তা আমাদের থাকবে না। আমরা শুধু কোরআন শুনি, কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআন মতো আমল করি না, সেজন্য আমাদের সমাজে এত অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে কোরআনের রাত, শবে কদরের রাত, এত মর্যাদা, শবে কদরের রাত যত মর্যাদা তার চাইতে বেশি মর্যাদাশীল হয়ে যাব আমরাও কোরআনের পক্ষে থাকলে, বলুন আমিন।